আলহামদুলিল্লাহ ভালো আছে। আয়েশের জন্য দোয়া করো তোমরা। আপু, আয়েশের বাবা নাকি আয়েশকে খরচ দিতেছে? না আপু, আয়েশের বাবা আয়েশকে এখনো পর্যন্ত কোনো খরচ দেয়নি। আমাদের যেটা কথা হয়েছে যে সামনের মাস থেকে হচ্ছে আয়েশকে 7,000 করে টাকা দেওয়া হবে। যদি সেটা দেয় সেটা আমি তোমাদেরকে জানাবো, আর যদি না দেয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই। কারণ হচ্ছে তারা বলে যে তারা নাকি খরচ দিতে চায়, আমি নেই না। তো এবার আমি নিব, যে দেখবো যে কি খরচটা দেয়। যদি না দেয় তাহলে আমার কোনো কিছুই বলার নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি। হ্যাঁ আপু বলো। জেলা থেকে বলছি আপু। কি কোন জেলা থেকে বলতেছো সেটা বলো, কোন জেলা থেকে বলতেছো? আমি চাই তুমি অনেক দূরে যাও, অনেক বড় হও। আলহামদুলিল্লাহ আপু, তোমাদের দোয়ায় আমি অনেক দূরে যাচ্ছি, আর আস্তে আস্তে আমি অনেক বড় হচ্ছি। তোমরা সামনে হচ্ছে আমার এমন এমন জিনিস দেখবা যে তোমরা অনেক খুশি হয়ে যাবে, অনেক। যে তোমরা আমাকে চাইছিলে যে এমন একটা জায়গায় দেখতে, এমন একটা জায়গা। আখির ছেলে আয়েশের সাথে ফোনে কথা বলে তার বাবা আহাদ, কিন্তু আয়েশের কোনো খরচের টাকা এই পর্যন্ত দেয়নি আহাদ। এবার লাইভে এসে সেই কথাগুলোই বলল আখি। আখি বুঝিয়ে দিল আহাদ আর তিশা তাদের লাইভে যে কথাগুলো বলেছিল প্রত্যেক মাস থেকে নাকি তারা আয়াসকে 7,000 টাকা করে হাত খরচের জন্য দেয়, সেই কথাগুলো যে মিথ্যা বলেছিল লাইভে, তারই যেন প্রমাণ দিল আখি তার আজকের লাইভের মাধ্যমে। তো ভিউয়ার্স, আখি কিন্তু এবার তিশা এবং আহাদের মুখোশটা খুলে ফেলে দিল, কারণ তারা যে লাইভে মিথ্যা কথা বলে সকলের সিম্প্যাথি অর্জন করতে যাচ্ছে, সেটা কিন্তু এবার আখি তার লাইভের মাধ্যমে প্রকাশ করে দিল। তো ভিউয়ার্স, আখি তার লাইভে আর কি কি বললো আহাদ আর তিশাকে নিয়ে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যে তারা এখনো পর্যন্ত আমাকে নিয়ে পড়ে আছে, এটা তাদের লজ্জা, এটা তাদের ব্যক্তিত্বের সমস্যা। সেখানে আমার কোনো কিছু নেই। বস্তি হলে তো কোনো সমস্যা নেই, আল্লাহ যারে যেমন রাখে আলহামদুলিল্লাহ। এইটাই তো, আমাকে যেমন রাখছে এইটাতেই আমি আলহামদুলিল্লাহ। জুতা পেটা করা উচিত। রাস্তায় পাইলে জুতা দিয়ে দিয়ে দিও, তাহলেই তো হয়। রাস্তায় তো অনেকেই দেখতে পাও, জুতা পেটা করে দিবা। তোর বাপের পয়সা দেওয়ার কারণে তোর ঘরে ডিভোর্স কইরা আনছে। বুঝলাম না আপু, আপনি কি বলেন? মানে কাকে মিন করে কি বলেন? আমি আপনার